হ্যালো বন্ধু, প্রতিদিনের মতন আজও আমি সকাল সকাল উঠে স্নান সেরে কাজকাম গুছিয়ে তোমাদের ব্লগটা দেখানোর জন্য অপেক্ষা করছিলাম। দেখো, এখানে আজ লাল শাক দিয়ে প্রথম তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু সকালের চা খাওয়া হয়ে গেছে, চাটা আর দেখাইনি। তো এখানে লাল শাকটা কী সুন্দর কচি ছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়ে এটা আমি ডিমের কারি করব বা ডিমের মালাইকারি করব। তারপরে দেখো, ওটা মশলাটা কষানো হয়ে গেছে। যেখানে বাজার থেকে কী কী এসেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিতে প্রথমে দেখাই দিলাম। তোমাদের শশা নিয়ে এসেছে, আর দেখো কী কী নিয়ে এসেছে। অবশ্যই তোমরা এই ব্লগটা দেখো আর লাইক করে শেয়ার করো আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর পাঁপড়টা কি ডালের সঙ্গে বা খাবার পাতে কিন্তু খেতে খুব ভালো লাগে, এই জন্য কিন্তু পাঁপড়টা আনা হয়েছে। আর এখানে নিয়ে এসেছে আলু ছিল, আর ছিল তোমার বেগুনগুলো কিন্তু দেশি বেগুন ছিল। বেগুনগুলো কিন্তু খুব ভালো, একদম টাটকাই ছিল বেগুনগুলো। তো এগুলো আজ আমি রান্নাই করবো, আর রান্নার জন্য আমি এবার প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই তোমরা দেখো, তবে কিন্তু ভালো লাগবে। তোমরা যদি না দেখো তখন কিন্তু ভালো লাগে না। কমেন্টও করো, তোমরা কমেন্ট করলে তোমরা আমার পরিবারের একজন হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু এই পাঁপড়টা কিন্তু বড় পাঁপড় এখানে দেখাচ্ছে, এরকম ছোটো কিন্তু পাঁপড়গুলো কিন্তু বড় সাইজের ছিল। আর আমার মেয়ের হচ্ছে মানে সকালবেলা যে রান্নাটা এবার আমি বসিয়ে দেবো, দুপুরে রান্নাটা ওটা সকালে নাস্তার মধ্যে অল্প কিছু খেয়েছিলাম আমরা। আর রান্নার মধ্যে ওটা তুমি করছি সেটা তোমরা দেখো। এখানে মাছ ছিল, ভোলা মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, ভোলা মাছটা কাটাও হয়ে গেছে। আর এখানে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, আর লাল শাকটা কেটে নিয়েছি। আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ আর আলুগুলো সব আমি কেটে নিয়েছি। এখানে কিন্তু শাকটাও কিন্তু এদিকে আমার ভাজাও হয়ে গেছে। আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি। বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। তারপর গরম গরম ভাতও দেখিয়ে দিচ্ছি, দেখো ধোয়া উঠছে এখনও ভাতে, এখনও হাতও লাগানো হয়নি দেখো। আর এদিকে আবার সন্ধেবেলা দেখো কি সন্ধেবেলা আমার মেয়ে আবার বার্গার বলে না, বার্গার নিয়ে এসেছে। ওরা দুই বোন তো দুটো বার্গার নিয়ে এসেছে। দেখো, এটা হচ্ছে বড় সাইজের বার্গার, এগুলো কিন্তু দামও একটু বেশি থাকে। তোমরা চাইলে ছোটও নিতে পারো, কিন্তু ওরা বড় চিজ বার্গার নিয়ে এসেছে এক্সট্রা চিজ দিয়ে। আর সঙ্গে ছিল পপকর্ন, মানে চিকেন পপকর্ন ছিল। এটা কিন্তু খুব একটা বেশি ছিল না, অল্পই ছিল। একটা প্যাকেটের মধ্যে 8টা থেকে 10টা তাও হবে না, কিন্তু ছোট ছোট ছিল। আর তার সঙ্গে ছিল লাস্টে একদম আইসক্রিম। 4 জনের জন্য আমাদের 4 ফ্লেভার ছিল। একজনের বাটার জস্ক ছিল, একজনের ভ্যানিলা, এরকম 4, একজনের নারকোল, এরকমভাবে 4টা আইসক্রিমই ছিল। আর আমরা বার্গার খেয়েছি ওরা, আর আমরা সবাই মিলে আর রাত্রিবেলা বসে আইসক্রিম খেয়ে তোমাদের গুড নাইট বলছি। থ্যাংক ইউ সো মাচ। আর লাইভটা পুরো দেখো, মানে ব্লগটা পুরো দেখো, আর সাবস্ক্রাইব করে দিও। আর কেমন হয় অবশ্যই করে জানিও। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম গরমের দিনে একটু আইসক্রিম খেয়েও ভালো লাগবে।